হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে অদিতিস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্যে। আমি এখানে 1 কাপ পোলাওর চাল নিয়েছি। আপনারা যে কোনো চাল নিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। চালগুলো ভালো করে আমি প্রথমে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই চালগুলোতে 1 চামচ গরম মশলা গুঁড়ো ও 1 চামচ ঘি দিয়ে চালগুলো ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। অন্যদিকে ফ্রাই প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2.5 চামচের মতো সাদা তেল। আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি কিছু পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে একদম লালচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এবার পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিব। পেঁয়াজগুলো উঠিয়ে এবার আমি এই তেলের মধ্যেই এখানে দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন 5-6 সেকেন্ডের মতো ভেজে হালকা একটু ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব 200 গ্রামের চিকেন। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি, আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। এগুলো একটু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ ধনিয়া বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এভাবে চিকেনটা কষিয়ে নেব। এখানে আমি যে পরিমাণে চিকেন নিয়েছি সেই পরিমাণেই আমি মশলাগুলো ব্যবহার করেছি। আপনারা যদি কম বেশি চিকেন ব্যবহার করেন সেই পরিমাণেই আপনারা মশলা ব্যবহার করতে পারেন। এবার আমি ঢেকে চিকেনটা কষিয়ে নেব। এখানে আমি 15 মিনিটের মতো চিকেনটা ঢেকে কষিয়ে নিয়েছি। আমার চিকেনটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। অন্যদিকে আমি একটি ফ্রাই প্যানে 3 চামচের মতো সাদা তেল দিয়েছি। এবার তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেজপাতা, 3টে এলাচ ও পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলাটা মিডিয়াম টু লো রেখে 3-4 মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজটা সফট ভেজে নিয়েছি। এবার আমি হাফ কাপের থেকে একটু বেশি মুগ ডাল নিয়েছি। এবার মুগ ডালটা পেঁয়াজের সাথে একটু ভেজে এর মধ্যে আমি পোলাওর চালটা যে রেখেছিলাম সেই পোলাওর চালটা ডালের সাথে মিশিয়ে নেব। এখন এই ডালের সাথে চালটাও ভালো করে ভেজে নিতে হবে, একটু সময় ধরে চালটা ভাজতে হবে। এখন এই চালের মধ্যেই আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এই চাল ও ডালের মিশ্রণটা ভালো করে কষিয়ে নিতে হবে। এমন ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যতটুকু পরিমাণ চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে এগুলো ঢেকে রান্না করব। তো আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা উঠে দেখাই আপনাদের যে আমার পানিটাও শুকিয়ে গেছে আর চাল ও ডালটাও কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর চালটাও 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রান্না করে রাখা যে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটা এই খিচুড়ির সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একবার লো আঁচে রেখে দিব। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন দেখেন আপনারা যে আমার খিচুড়িটা কত ঝরঝরে ও নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। বৃষ্টির দিনে এই রেসিপিটি কিন্তু খেতে বেশ মজার লাগবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং এমন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে দিবেন। এখন আমি যে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে সার্ভ করে নেব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।